নম্বর হাদিস শরীফ 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু লা ইয়ারহামুল্লাহু লা ইয়ারহামুল্লাহু আবার বলেন লা ইয়ারহামুল্লাহু সবাই একসাথে বলতে থাকেন সবাই মনোযোগ দিয়ে আমি যেভাবে পড়াই সেভাবে পড়বেন ক্লাসে আপনার মুখস্থ হয়ে যাবে যদি আপনার মনোযোগ থাকে ঠিক আছে আর যদি মনোযোগ না থাকে তাহলে হবে না পড়া অল্প অল্প করে পড়াবো মনোযোগ দিয়ে পড়বেন যেভাবে পড়তে বলবো ওইভাবেই পড়বেন তাহলে পড়াটা তাড়াতাড়ি হবে ঠিক আছে ঠিক আছে লা ইয়ারহামুল্লাহু আবার বলেন ইব্রাহিম বলো সুন্দর মাশাআল্লাহ সুন্দর আচ্ছা পেছনের লাইনের পারবেন তো সবাই মাল্লা ইয়ারহামুন নাস মাল্লা ইয়ারহামুন নাস মাল্লা ইয়ারহামুন নাস لا يرحم الناس কি বলছে আবার বলেন আবার বলেন শব্দ বুঝছেন সবাই সবাই একসাথে বলতে থাকেন বলো সুন্দর পুরো হাদিস ধরেন দাঁড়ান 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের অর্থ শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না একসাথে বলেন আবার আবার বলেন যে মানুষের উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না মানুষের উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না সবাই
একসাথে বলেন, আবার বলেন, সুন্দর সুন্দর করে বলেন। তাহলে এখানে কি বলছে? আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না, রহম করেন না যে মানুষের উপর রহম করে না। বুঝছেন? তাহলে আমাদের কি করতে হবে? মানুষকে মহব্বত করতে হবে। কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্যই মানুষকে মহব্বত করতে হবে। ঠিক আছে না? দুনিয়ার কোনো কাজের জন্য মানুষকে মহব্বত করব না, আল্লাহকে রাজি খুশি করার জন্যই মহব্বত করব। ঠিক আছে না? আল্লাহকে রাজি খুশি করার জন্যই কি করব? কাদেরকে মহব্বত করব? মানুষদেরকে। ঠিক আছে? সবাইকে সম্মান করব। ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।